এখন বাংলাদেশে অনেকে কয় যে ইসলাম আইলে আমরা যে কি উপায় হইব, তো বেরিয়েতে কোয়াবাই করে, কয় যে ইসলাম আইলে আমরা বেরিয়েতে সব বুরখা পড়াই লইব, মনে হয় যেন হুজুররা কাপড়ের দোকান দিচ্ছে। আপনার বুরখা পরানোর ঠেকা নাই তো। এই যে গরু ছাগল লাংড় ইয়া হাফ প্যান্ট ছাড়া আটতে আছে, কারাই গিয়ে হাফ প্যান্ট কিনতেছে। আপনি যদি মনে করেন আপনার বউয়ের উলঙ্গ করে ছেড়ে দেবেন, তাহলে আমি মুশতাক ফয়জির ঠেকা নাই। আপনার ওই স্ত্রীকে পর্দার ভিতরে নিয়ে আসে, এটা আমার দায়িত্ব না, ঠিক কিনা বলেন? আমি বুঝাই দেব, আপনি মানবেন কি মানবেন এটা আপনার ওন ডিসিশন, এটা আপনার সিদ্ধান্ত। আপনি কি করবেন এটা আপনার ব্যাপার, এটা আমার দায়িত্ব না। জোর করে ইসলাম মানানো নবীদেরকে তো আল্লাহ দায়িত্ব দেন নাই। ওলামায়ে, আপনি এটা মোবাইলটা রাখেন ভাই, আপনি তো যা শুরু করছেন মাহফিলদারে খালি ঘুরাইতে আছে। মোবাইলটা রাখেন, পকেটের ভিতরে নেন, সবাই কনা আমিন। এই ইসলাম এমন একটা জিনিস, ১৫০০ বছর আগে নবীকে পাঠিয়েছেন, তিনি অনুপম আদর্শ, তিনি হচ্ছেন মডেল। আজকে আমরা নবীর সেই দিক সম্পর্কে আলোচনা করব, তিনি সন্তান হিসাবে কেমন। যেহেতু সেলিম ভুইয়া ভাই এই কথাটাই বলেছিলেন, আপনার সন্তানকে আপনি মানুষ করে তৈরি করেন। আপনি ছেলে থেকে আপনি কি আশা করেন, ছেলে থেকে আপনি কি আশা করেন, আপনার মেয়ে থেকে আপনি কি আশা করেন? আপনি আশা করবেন বিশাল কিছু, আর কাজ করবেন না ছেলের পেছনে, হবে না তো। আপনি লাগাবেন মান্দার গাছ, মান্দার গাছ চিনেন তো আপনারা? তাহলে আপনার তো কুমিল্লার মানুষে তো চিনতে তো সমস্যা, মান্দার গাছ চিনেন না? এখন আপনি যদি মান্দার গাছ লাগাইয়া নাগাইশের ফিসাবের পানি ফোড়া, ফুরফুরার ফিসাবের পানি ফোড়া, জৈনপুরের ফিসাবের পানি ফোড়া, প্রত্যেক দিন সকালে দুপুরে বিকালে 3 বার রুটিন করে দেন। আরেকজনে দেখে কইছে কিউ তুমি মান্দার গাছ এমনি পানি দিতে তো আমরা দেখছি না, এটা তো কোনো মতে লাগাই রেখে হইলে হইছে না হইলে নাই, তুমি এত যত্ন করতেছে কে রে? তাও একটা উদ্দেশ্য নিয়ে যত্ন করতে আসি, সব ফিসাবরার পানি ফোড়া দিতে আসি যেন আঙ্গুর ধরে। কি ধরে? কথা কয় না, কি ধরে? আপনি যদি মান্দার গাছে ফিস সাপড়ে বাইকটা এরকম ভাগ ভাগ করে প্রতিটা কুরাত কুতুর কুতুর করে দিয়ে দেন, পানি ফোড়া তো দূরের কথা, ফিস সাপড়ে বাইকটা দিলেও মান্দার গাছও আঙ্গুর ধরতো না, ঠিক কিনা কম? এটা নিয়মের বাইরে, এটা নিয়মের বাইরে, নিয়মের বাইরে কিচ্ছু হবে না, সবকিছু নিয়মের ভিতর দিয়েই হয়। সুবহানাল্লাহ বলবেন না? তো কথা যেটা মনে পড়ছে এটা কি কইলি যা, ওই এক ফলাই যে গেছে ইয়াতে মেঘ না গিয়া দেখে যে ব্রাকেট তারা নার্সারি এই বৃক্ষ মেলা দিছে, মেলাতে গিয়া সেটাতে অনেক গাছ টাছ দেখিয়া তো একটা আঙ্গুর গাছ কিনে আনছে 500 টাকা দিয়া। কি গাছ? ঘুমাইলেছেন আপনারা? কি গাছ? আঙ্গুর গাছ। আপনি আমার দিকে ঘুরাবেন, আপনি বেশি মাহফিলটা ইয়ে করতেছে, আমার দিকে চেয়ারম্যানের চেয়ারটা ঘুরা, চেয়ারম্যানের চেয়ারটা ঘুরে যান, কোন ইচ্ছে ঘুরে দেন। এই কি গাছ রে? আঙ্গুর গাছ কিনে আনছে কয়শো টাকা দিয়া? 500 টাকা দিয়া। যখন আঙ্গুর গাছ কিনাতে বাইতেছে, তার বুড়া মায়, তার বাপ নাই, মাই জিগায় কি তার ফুতেরা, কয় আম্মা এটা আঙ্গুর গাছ। এবারে দেখে কান্দন শুরু করছে, কাম্মা কান্দ কে রে? আরে মরণের আগে তোর নানা আঙ্গুর আঙ্গুর করে কাঁদছে, খাবলা দর মেঘনা উপজেলা হইছে না, আর এদিক দিয়ে এত কাছে ভিতরে কোথাও পাওয়া গেছে। দাউদ কান দিতে গিয়া কিসমিসের মতো মুসমুচ্ছে 2টা আঙ্গুর এন্ডা দিছে, পরে তোর নানার মুখের মধ্যে সিফা দিয়া যখন ফটাটা দিছি, দুনিয়াতে বিদায় হইছে, আঙ্গুর খাইয়া যাইতো পারছে না। তুই হে আঙ্গুর গাছ আনছ দেখে সে রেবিডি ওকে ভিতরটা লাড়া পড়ছে, আব্বার কথা মনে পড়ছে, পরে রেবিডি কান্দা দিছে। ফলায় কইছে আম্মা তো লাগাই ফইটার কাছে দিয়া ঘরের কান্দাটা কয় হয় এখন এলাকা ভালো হইব, আইতে যেতে পানি দিতাম পারো। তখন আঙ্গুর গাছ লাগাইছে, এইটান দিয়ে আবার গিরুস্তি টুরুস্তি করে না, পুরো উডান খালি। আর এবিডির যত্ন পাইয়া এবিডি চা খাইয়া ভাতাটা দেয়, তারপরে ভাতের মাঠটা দেয়, তারপরে ডেইলি 3 অজু করে সেটা কুতুল পানি থাকে এইটা দেয়, খুব যত্ন টত্ন করতে আছে। পুরা উডানের ভিতরে নেট বিছাই দিছে, আর আঙ্গুরের গাছ বাইতে আছে, এক একটা ফাতা ফান ফাতাতে বড় বড় বাইতে আছে, ফুল করে করা ধরে না, ফুল করে কথা না, ফুল করে এত যত্নের গাছ ফুল করে করা ধরে না, এমনি গাছটা উডানটা বেড়াইয়া বাইছে। এবি দিয়ে কয় পুত্রে কি গাছ লাগাইলে আঙ্গুর দিয়ে ধরে না? আম্মা ব্লক সুপারভাইজার যে কৃষি কর্মকর্তা এবারে আনতই বুঝছি, তো গিয়া গেছে স্যার আমরা একটা আঙ্গুর গাছ লাগাইছিলাম, এটা দিয়ে আঙ্গুর ধরে না, আপনি কোথাও যাইবেন, কোনো সমস্যা নেই। তারপরে বিভিন্ন কেমিক্যাল ডিব্বা ডুব্বা লইয়া মোটর সাইকেল দিয়া এবার বুম করে আইয়া বাড়ির উড়ানো টেবিল হালাইয়া ডিব্বা ডুব্বা বার করে বইছে, বইয়া সেরা এবার এখন পরীক্ষা করবো আঙ্গুর ধরে না কি রে, কইছে একটা শক্ত ফাতা আনেন না, নরম ফাতা আনেন, নরম ফাতা শুভ না, একটা ডাব্বা আনেন,
তারপরে গাছের ডাবগা ভেঙে আনছে, আইনা স্যার কয় না ধরতো না। তো কয় স্যার ধরতো না কেড়ে? কয় যাত্রা বেড়া পড়ছে। যাত্রা কি পড়ছে? ও মুসলমান, আঙ্গুর গাছে আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে। আর তুমি মান্দার গাছ লাগাই আঙ্গুরের আশা করো, কিভাবে সম্ভব? একটু বিবেককে জিজ্ঞেস করো। ভালো মানুষের ঘরে ভালো মানুষ পয়দা হয় না। তুমি নেশা করবা, মদ খাইবা, তুমি জুয়া খেলবা, তোমার পর্দা নাই, ফুসিদা নাই, হালাল নাই, হারাম নাই, নামাজ নাই, রোজা নাই, এরপরে তুমি আশা করো তোমার ফুতে আল্লাহর ওলিও হবে না। ঠিক কিনা কর? অসম্ভব, ইম্পসিবল, হবে না। বালার করো ভালো হয় না, আর তোমার করো ভালো, এটা আশা করো কোনটা? তুমি আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে দীক্ষা, আর হাতে মান্দার গাছ আঙ্গুরের লিগা পানি পড়া দেয়। তুমি আব্বা আগে ভালো হও, তাইলে তোমার দেশ, তোমার সন্তান ভালো হবে। আমি সব জায়গায় বলি, আমার বাংলাদেশের যারা নেতৃস্থানীয় পর্যায়ে চলে যায়, যদিও আমার দেশের প্রধানমন্ত্রী, আমার দেশের রাষ্ট্রপতি, আমার দেশের মেম্বার অফ পার্লামেন্ট ভালো মানুষ হতো, তৃণমূল পর্যায়ে আমার দেশের মেঘনা উপজেলার মানুষগুলো ভালো হয়ে যেতে বাধ্য হতো। ঠিক কিনা কও? তো ফিওনে যদি 300 কোটি টাকার মালিক হয়, 400 কোটি নেই, 100 কমাইল ইসলাম, ফিওনে যদি 400 কোটি টাকার মালিক হয়, আর হাতে যদি চলে হেলিকপ্টার দিয়া, তো এই দেশটার ভিতরে আপনি শান্তি আশা করেন? বেড়া বাংলাদেশের মানুষের মাথা বেচ্চা তোমরা ভোট লইয়া এমপি হও, আর হেইট এমপি হওয়ার পরে যখন বিডার ভিতরে কুত্তা ঘুমায় বেড়া, আর হেতে কয়দিন এমপিগিরি করার পরে তার সেকেন্ড হোম হয় মালয়েশিয়া, কানাডা, দেশ ব্যবহার করো বাংলাদেশ, বাড়ি করো গিয়া কানাডা। আমি বলি যারা কানাডায় বাড়ি করে, মালয়েশিয়ায় সেকেন্ড হোম বানায়, বাংলাদেশে তাদের রাজনীতি করার অধিকার নাই। ঠিক কিনা বলো? তুমি টেহা জমাইবা আরেক দেশ, হ্যাঁ খাইবা আব্বার ঘরো, কুলি আলাইবা চাচার ঘরো। বেড়া এত বাদ কি দুধ দিয়া খায়নি? বেড়া দিন যেটা গেছে এটা গেছে, এই দিন আর ফিরে আসবে না। আমি সব জায়গায় বলি, আমি একবার গেলাম কুষ্টিয়াতে, ওখানে আমাকে নিয়ে যাওয়া হলো আপনার কুষ্টিয়া, যেখানে পুলিশের কি বলে, পুলিশ যেখানে থাকে কি কয়, পুলিশ লাইন। পুলিশ লাইনে নেওয়ার পরে জোহরের রক্ত হয়ে গেল। আমি দেখলাম লাইনে লাইনে লোক একেবারে ড্রেস আপ হইয়া, তারা সব নামাজ পড়তে আইতেছে, জোতা মোতা বুট মুট খুললা। এসপি সাহেব আমারে বলল যে হুজুর দেখছেন কারবার, সব আমার পুলিশ লাইনের যত পুলিশ আছে সবাই নামাজ পড়ে। আমি বললাম যে আপনি পড়েন না? হুজুর আমি আসার পর থেকেই তো পড়ে। আমি বললাম এটাই বাস্তবতা, আপনি নামাজি বলেই আপনার পুলিশ লাইনের সকল পুলিশ নামাজ পড়তে বাধ্য। ঠিক কিনা? এটাই হচ্ছে বাস্তবতা। বাংলাদেশ যদি বদলাতে হয়, তাহলে আজও আবার যেতে হবে যার কাছে, সেই অনুপম আদর্শ, মডেল উসওয়াতুন হাসানা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মন্ত্রীর ছেলে ডাকাতি করলে ডাকাত হিসাবে সাব্যস্ত হয় না। মন্ত্রীর ছেলের গাড়ির নিচে মানুষ চাপা পড়লে এটার জন্য মামলা হয় না। তাইলে আপনি আরেক ড্রাইভারকে কেমনে মামলা দেবেন? আপনার পোলাকে ছেড়ে দিয়েছেন, আপনার তো আর সৎসাহস নাই। তাইলে ইসলাম কেমন করে সুন্দর পৃথিবী কায়েম করলো? ওমরের ছেলে যখন প্রমাণ হলো সে মদ পান করেছে, ওমর তাকে দৌড়া মারলেন 80টা, দৌড়ার আঘাতে সে মানুষটা মারা গেল। আবার বলেন দেখি, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, বাপ বলতেছে তার বেঁধে রাখো পিলারের সাথে, আমি নামাজটা পড়ে এসে বিচার শুরু হবে। তিনি বসলেন, সবাই বসে আছেন, ভয়ে ভীত সন্ত্রস্ত, পিন পতন, নিস্তব্ধতা। ওমর বললেন জল্লাদ কোথায়? এই যে জুহুকুম জাহাপন, আমি এখানেই হাজির। ওমর বললেন চাবুক মারা শুরু করো। জল্লাদ বাদশার প্রেসিডেন্টের ছেলে বইলা আস্তে আস্তে চাবুক মারতেছে। 3টা যখন মারা হলো, টান দিয়া জল্লাদের হাত থেকে চাবুকটা নিয়ে বললেন, আবার মারলেন, বললেন 1 ওয়াহেদ। জল্লাদ বললেন 3 হয়ে গেছে, এখন আরবা হবে। কয় না, তোমার 3টাকেও আমি একটা ধরি নাই, কারণ তোমার গুলা পিটা হয় নাই। এখন দেখো পিটা কারে কয়।
চপাত করে যখন মারলেন, চামড়াটা উঠে চলে আসলো চাবুকের সাথে লেগে। তিনি কতগুলো চাবুক মারার পরে ওই উমরের স্ত্রী অন্দর মহল থেকে ডাক দিয়া কয়, কোনো স্বামীর কাছে আমার কোনো আবদার নাই। দেখেন কথার ওজন দেখেন, কোনো স্বামীর কাছে আমার কোনো আবদার নাই। এক দুঃখী সন্তানের মা তার রাষ্ট্রের প্রধানের কাছে আবদার করছে, যদি তাকে ছেড়ে দেওয়া হয় প্রত্যেকটা দোরনার বদলে আমি একটা করে উট কুরবানি দেব। আমার আবদার বাদশার কাছে, প্রেসিডেন্টের কাছে, খলিফার কাছে, কোন স্ত্রী স্বামীর কাছে আবদার করেছে এটা যেন উনি না মনে করে, এটা যেন না বুঝে। যখন এইভাবে ইনডাইরেক্ট কথা বলছেন, পর্দার আড়াল থেকে ওমরের স্ত্রী ওমর দেখে বললেন, এখানে মহিলা যেন কোনো শব্দ না করে, বিচার হবে আইন মতো। কোনো মায়ের সন্তানকে এখানে বিচার করা হচ্ছে না, বিচার করা হচ্ছে একজন অপরাধী মানুষের। ঠিক কিনা? এটার নাম ইসলাম। আপনি বুঝতে পারেন ইসলাম কারে কয়? আমরা মানুষই তো হইছি না এখনো মিয়া। প্রথমে মানুষ হবেন, তারপরে মুসলমান হবেন, তারপরে ভালো মুসলমান হবে। তা তো চারটিখানি কথা না। আমরা মানুষ হয়েছি নাকি? আমরা তো এখনো মানুষে না। আপনি যদি কন যে হুজুর ভালোই লাভ হয়েছে, আপনারা মাফি লইন না, সব অমানুষ বানাই দিয়ে গেলেন। আরে আমরা কইছি আমি শুদ্ধা, আমারে বাদ দিয়ে বলছি নাকি? আমি আপনারা আমরা কেউ এখনো মানুষ হইতে পারি না। তাহলে আপনি যদি কোন হুজুর আমরা কি হয়েছি? আমরা মানুষের মতো। মানুষের চোখ থাকে, আমাদেরও চোখ আছে। মানুষের হাত থাকে, আমাদেরও হাত আছে। মানুষ হাঁটে, আমরাও হাঁটি। মানুষ কথা বলে, আমরাও কথা বলি। কিন্তু আমরা এখনো মানুষ হতে পারি নাই। তাইলে মানুষ কারে কয়? পশু প্রবৃত্তির দমন করে মনুষ্যত্বের বিকাশ যারা ঘটাতে পারে তারাই হলো মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? একটা কুত্তার যে চরিত্র, আপনার আমার চরিত্রের ভিতরে কোনটা নাই বলেন দেখি? কুত্তার চরিত্র আর আমাদের চরিত্রের ভিতরে পার্থক্য কি বলেন? আপনি আগামীকালকে সকালবেলা 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কি বিস্কুট? আমার কথা না, কি বিস্কুট? 3টা। এই এখানে দিবেন একটা, এক হাত দূরে দিবেন একটা, আরেক হাত দূরে দিবেন একটা। 3টা খাস্তা বিস্কুট দিয়া একটা কুত্তারে ডাক দিবেন। ডাক দিয়া চাইবেন কুত্তাটা কি করে। দেখবেন কুত্তাটা এই ফয়লা যেটা আছে এটারে খায়, আরেকটারে হাতে ফাও দিয়া জাতা দিয়া ধরে রাখছে, আরেকটাই ফেলে এমনি চাইয়া রয়েছে। ঠিক কিনা কন? আমরাও তো এরকম। ফাতের টি খায়, বলের টি ফেল চাইয়া থাকে, বলের টিরে দুইটা রাহে, আর ড্যাগার ফেল চাইয়া থাকে, হেডি কেউ খাইয়া লায়। আমরা তো সেই খাসিও। ঠিক কিনা কন? নাইলে একটা বাংলাদেশ 54 বছর হয়েছে দেশটা স্বাধীন হয়েছে। 54টা বছর এই দেশটা স্বাধীন হয়েছে। আমি তো মালয়েশিয়ায় গিয়েছি, আমি বিভিন্ন দেশে যেটা বাংলাদেশের পরে স্বাধীন হয়েছে, যারা অনুন্নত ছিল আমাদের দেশের চাইতে, আমি সেই সব দেশে গিয়ে দেখেছি যে ওরা অনেক দূর আগাই গেছে। বাংলাদেশ কুদ্দুরা না কুদ্দুরা কিতা করছে, বাস বিলে মাথার উফরে দিয়া যায়। এইটা দেখে আমরা তারার হুঁশ নাই। আমরা তারা কয় দেশ অনেক আগুয়াই গেছে গা, এটা দ্বিতীয় সিঙ্গাপুরে গেছে গা। আমি কই সিঙ্গাপুর গিয়া চাইয়া কয় নাকি আন্তাজ কইটা কয় কি? 54টা বছর হলো আমরা আগাইতে পারলাম না। কারণ কি? আমরা মানুষ হতে পারি না। আমরা মানুষের মতো, আমরা মানুষ না আব্বা, আমরা মানুষ হই নাই তো, আমরা মানুষ না। আমরা শিয়াল কুকুরের মতো আচরণ করি। আমাদের ব্যাপারে আল্লাহ কোরআনুল কারিমে 1500 বছর আগে সুন্দর করে ওয়াজ করে দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, শুনো শুনো শুনো, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা বলি আল্লাহ ডাবার কেমন মানুষ? আল্লাহ কয়, আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না রে না, জানোয়ারেরও কিছু বুঝ আছে। বালহুমা আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা? এমন মানুষ আমাদের নাই? গত বছর সেলিম ভুইয়া ভাই উনি কি কথা বলেছেন ওনার মনে আছে, কিন্তু আপনাদের কিন্তু মনে নাই। কারণ আপনারা তো মনে রাখার জন্য আসেন নাই। আপনারা উনি কথা কইব করা হইন না। আমরা তো এই অবস্থায় সারা রাত ওয়াজের ভিতরে কান দে তোবা করে, তারপর এই কান্দা কান্দা মাহফিলতে বাড়ুইয়া হুজুর গেছে গা, এবার মাহফিলতে বাড়ুইয়ে কয়
হুজুররা কত কথাই কইব বিড়ি ডাবে এটা সব কথা হুন্যা ফাড়া যেত না, বিড়ি টানতে টানতে মাহফিলে দোমার লগে উড়াই দিয়া এবার বাইকে হত্যা দিছে না উদাম হইয়া। হুজুররা কত কথাই কয়, সব কথা কইয়া ফাড়া যেত না। ভাই আপনি মাহফিলতে যাওয়ানোর সময় আপনি যদি দেখেন যে খালের ভিতরে সটকি ফেটতে রাখছে, সটকির ভিতরে একটা মাছ লাফাইতে আছে, আপনি কি হালাই যাইবেন? বেশিতে বেশি হইলে চাইও চাইবেন আর কি, কেউ নি দেখে হালায়। এর দূরে তো আমরা কথা যে আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে তা আমরা মানুষ হইতে পারি নাই তো। ওই যে একটা সারা হুজুরে ওয়াজ করছে, কান্দাকাটি করছে, তবা টবা করছে, মনোজাত করে যাওয়ানোর সময় তে আগে সবসময় ছাগল চুরি করতো, তে নিয়ত করছে আর এই জীবনে আমার দিয়া যেন ছাগল চুরি না হয়। মাহফিলও তো তবা করছে, কানছে। কান্দাকাটির পরে যাইতের সময় রাইতের বাজে একটা, তে দেখে পাত্রের মধ্যে একটা খাসি ঘুরে, তে কয় আহা হা খাসিটা শিয়ালে খাইয়ালায় বাইত নি গিয়ে ডেবালা। তে এই খাসি আরো 5-6 জন ফোলাফাইন লইয়া রাইতে নিয়ে জব করছে, দিয়া রান্না বান্না শেষ হয়েছে, ফজরের টাইমে তান্ডি খাইতেও বইব। এমন টাইমে হঠাৎ করে চিন্তা করলো নাগাইশের হুজুরে এমনি যে বুঝাইয়া বুঝাইয়া কইলো, আমিও তবা করলাম, কোন বিপদ পড়ি এই খাসি খাইয়া, আল্লাহ বালা জানে। তো আরেকটার লোকে কইতাছে ভাই রে তোরা তো বাফি লোকে সত্য, আমি তো কান্দা টান্দা আইসি, অহন যে খাসিটা জব করলাম খায়াব, অহন আমার ডর করতে আছে, হুজুরে তোবা টোবা করাই দিছে, কি বিপদ পড়ি। আরেকটা কয় এত ডরানোর দরকার নাই, মুয়াজ্জিন সাহেবরা ইমাম সাহেবরা দাওয়াত দিয়া খাওয়াই। আমরা লোকে গোনারা কুতুর বাঘ হোক তার অফ হোক, আমরা এত বিপদও পড়তাম না। তো দৌড়ে গিয়ে মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেবরা কইছে হুজুর আইয়েন আমরা করো দাওয়াত, আপনার ভালো রান্না বান্না আছে খাইবেন। এই কথা কইছে পরে ইমাম সাহেব মনে করছে দাওয়াত দিছে, না গেলে আবার ইমামতি লিয়ে নি দৌড়ি লাগে। হুজুরে গেছে দাওয়াত খেতে, খাইয়া টাইয়া সারছে পরে খাসির গুস্ত দেয়, সিনাতে দেয়, রানেরতে দেয়। হুজুর আর মুয়াজ্জিন সাহেব খাইয়া সারছে পরে হেতে হুজুর কারবার একটা হইছে, কয় কিতা চুরির খাসি। কোন কি মিয়া আমি ইমামতি করি, আমার মতো মানুষের যে আপনারা এই কাম করাইছেন, চুরির খাসি খাওয়াইছে, আমার কি খানার অভাব আছে? আমি কাম লাগলে না খাইয়া থাকতাম, এটা কিতা করছে? কত হুজুর কি সমস্যা কি? কাহা কি যে বিপদ পড়বেন কেয়ামতের ময়দানও। কই কি বিপদ হুজুর? কই খাসিও উঠবো কেয়ামতের ময়দানও, খাসির মালিকও উঠবো, আপনার বিচার করা হবে। খাসিয়ে কইব যে আল্লাহ আমার এবারে চুরি করছে, কই খাসিটা উঠবো নি হুজুর? কহ মালিকে আইব নি? কই মালিকে তো ঘুরি থাকবো। কই তো হইলে আর টেনশন নাই। কই কে রে? কই তার খাসি তারি দিয়া, কয় না ও তোমার খাসি তুমি লইয়া দিক শেষ, তার খাসি তারি দিয়া দেন তো আর আমার বিচারের কি আছে? নাউজুবিল্লাহ কইতাম না, জোরে কইতাম না নাউজুবিল্লাহ। আমাদের যিনি আদর্শ, আমাদের যিনি মডেল, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কোনা আমিন। সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার বাম পাশে দাঁড়িয়েছেন সবাইকে বসতে হবে, একজন লোকও দাঁড়াই থাকা যাবে না। সবাই সরেন, সবাই বসেন। এখানে গিয়া সামনে জায়গা আছে অনেক, পেছনে যারা বসে আছেন পুরাটা বাস খালি, তারা গিয়া সাদুইটা বইয়া রয়েছে কারবার। মোবাইল রাখেন, মোবাইল বন্ধ করে পকেটে ঢুকান। কথা বুঝেন নাই? ওমাইটা কে 2-3 জন কি করে বসেন ওদিকে? একজন লোকও দাঁড়াই থাকা যাবে না। সবাইকে বসিয়ে দেন যারা কর্তৃপক্ষ আছেন। যারা এখনো রাস্তাঘাটে দোকানপাটে আছেন, আমার পরে আর বক্তা নাই, ভালো হোক আর খারাপ হোক ওয়াজ শুনলে আমারটাই শুনতে হবে। আপনি কি কথা বুঝেন নাই? একটা কথা 3-4 বলতে হবে কেন? যারা পিছনে বসে আছেন দয়া করে সামনে এসে বসেন। যারা রাস্তায় হাঁটাহাঁটি করতেছেন সবাই একটু জলদি করে চলে আসেন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, সবাই পড়ি আমিন। বন্ধুগণ, আল্লাহর খাস মেহেরবানি, আমার ভাই জনাব অধ্যক্ষ সেলিম ভুইয়া তিনি যে কথাগুলো বলেছেন, যে বিষয়গুলো নিয়ে এসেছেন, এক একটা বিষয় নিয়ে আমি এক একদিন ওয়াজ চালাই যেতে পারবো ইনশাআল্লাহ। তো উনি গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয়, খুব গুরুত্বপূর্ণ কথাগুলো কম কথার মাঝে তিনি সীমাবদ্ধ করে দিয়েছেন।
আমরা মাহফিল কর্তৃপক্ষ এবং আমার পক্ষ থেকে মোবারকবাদ জানাই। সমাজ বিনির্মাণে, সমাজের মানুষকে জাগিয়ে দেওয়ার জন্যে, দ্বীনের প্রচার প্রসারে আলেম হওয়া লাগবে এমন কোনো কথা না। এইরকম কথাগুলোই ময়দানে খুব বেশি দরকার। আমি যদি বলি আপনাদের ছেলেদেরকে মাদ্রাসায় পড়ান, তখন আপনারা বলবেন আপনি হুজুর মানুষ, আপনি তো বলবেনই। কিন্তু সেলিম ভুইয়া যখন বলে তখন এই কথার আর ওজন 1 কেজি থাকে না, এটা 1 মণ হয়ে যায়। কারণ তিনি জেনারেল শিক্ষিত মানুষ হয়েও ধর্মীয় শিক্ষার ব্যাপারে কথা বলেছেন। এজন্য ওনাকে স্যালুট জানাই। ওনার উপলব্ধিকে আমি মর্মে মর্মে উপলব্ধি করি এবং এটাই হওয়া উচিত আমাদের ইমানদার মুমিন মুসলমান যারা, তাদের চেতনা। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে, সবাই পড়েন আমিন। বন্ধুগণ, কথা শুনেছেন, কথা শুনবেন। লম্বা সময় আমি আপনাদেরকে আটকে রাখবো না, আবার একেবারে কিছুক্ষণ পরেই ছেড়ে দেব, বিষয়টা এমনও না। একটা মিল মতো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। আমি যখন যেটা বলতে বলি সবাই একটু জোরে বললেন, হ্যাঁ বলেন সুবহানাল্লাহ। মঞ্চে যারা আছে তারা না কইলেও সারব, তারা যে বইয়া রইছে এটাই তো বেশি কেন। হ্যাঁ, আমি যে কত মাহফিল ও মঞ্চের তারা কয় না কে রে, তারারে নামাইয়া নিচের থেকে কইনা তুলছি, তারার দই খবর নাই। তারা থাকবো কি থাকবো না এটা আওয়াজের উপরে নির্ভর করবো। বলেন সুবহানাল্লাহ। চেয়ারম্যান সাহেবের বোধহয় থাহনের বেশি মত নাই। এবার আমার আমি তো সাবেক, আর আশাও নাই বেশি। আওয়াজ করেন গলা সাইডা দিয়া, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? দেখছেন না এত বছর? দেখছেন সব? মুসলমান মন দিয়ে শুনুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদার খেলাফ করা ওনার জন্য শোভাও পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় তাই করেন, আর তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহর ব্যাপারে আমাদের কি ধারণা? তিনি কি আল্লাহ? আমরা 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে শুরুতেই আল্লাহকে জানিয়ে দেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও মাওলা, ও রাব্বে কারীম, আপনি হচ্ছেন সমস্ত জগৎ সমূহের জন্য রব। এটা আমরা বুঝে গেছি। এবার আপনি বলে দেন,
আমাদের যে নবী পাঠাইলেন ওনারে কেন পাঠাইলেন, ওনা কি, ওনার পরিচয় কি আমরা তো জানি না। আল্লাহ ডেকে বলেন, বান্দা ও বান্দা, কোরআন পড়ো, কোরআন বুঝো। কোরআনের ভেতরে ১,৫০০ বছর আগে আমি আল্লাহ নবীর ব্যাপারে ওয়াজ করে দিয়েছি। আমি কোরআন খুলে খুলে দেখি আমার আল্লাহ কয়, সবাই দিন দুনিয়ার খেয়াল ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আবেগ আপ্লুত হয়ে সবাই মিলে পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হইলেন সমস্ত জগৎ সমূহের জন্য রব। তিনি লালনকারী, তিনি পালনকারী, তিনি জীবনদাতা, তিনি বিধানদাতা, তিনি হায়াত দাতা, তিনি মৌত দাতা, তিনি রিজিক দাতা, তিনি রহমান, তিনি রহিম, তিনি সত্তার, তিনি গফফার, তিনি আইয়ুব, তিনি ওয়াদুদ, তিনি প্রেমময়। সুবহানাল্লাহ কয় না? তিনি রব্বুল আলামিন। আপনি যদি বলেন হুজুর খালেক মানে কি, আমি বলে দিতে পারবো এক শব্দে। মালেক মানে কি, আমি বলে দিতে পারবো এক শব্দে। আপনি যদি বলেন রাজ্জাক মানে কি, আমি বলে দিতে পারবো এক শব্দে। আপনি যদি বলেন হাইয়ুল কাইয়ুম অর্থ কি, আমি বলে দিতে পারবো। কিন্তু আপনি যদি বলেন রব শব্দের অর্থ কি, এটা বুঝাইতে গেলে কমপক্ষে 5টা লাইনের নিচে কোনো আলেম এই পর্যন্ত বুঝাইতে পারে নাই। বলেন সুবহানাল্লাহ। রব মানে এই শব্দটার অর্থ কি? পৃথিবীতে যত বিশ্ববিখ্যাত অভিধান আছে এবং যত বিশ্ববিখ্যাত ওলামায়ে কেরাম পৃথিবী থেকে বিদায় হয়েছেন, রব শব্দের অর্থ গিয়ে কোনো শব্দ দিয়ে রব বুঝাই দেবেন অসম্ভব, কোনো একটা লাইন দিয়ে বুঝিয়ে দেবেন তাও অসম্ভব। কমপক্ষে 5টা লাইন ছাড়া রব বোঝানো যায় না। আমি একটা একটা করে লাইন বলি, বুঝিয়ে বুঝিয়ে বলি, আপনি বুঝে যাবেন ইনশাল্লাহ। রব কারে কয়? বান্দার যা দরকার। বান্দা মানে কারা? এই ছেলে, এই এদিকে আসেন, যেখান থেকে উঠে গেছেন ওইখানে আসেন। এই কালো কোট, এই কালো জামা, ওইদিকে যাও। হ্যাঁ, যেখান থেকে গেছো এখন আইও। হ্যাঁ, মনে করছো অন্য হুজুর। তুই বেড়া হলো হুজুরে চিনছত, আওয়াজ শুনতে আইয়া পড়ছত। সিফা দিয়া বয়ে থাক লরি নমুনা দেখতেছো না কি চাইতেছে মাহফিলে? মারহাবা বলেন। রব বুঝাইতে কমপক্ষে কয় লাইন লাগবে? বান্দার যা দরকার, বান্দা মানে আমরা, আমাদের যা দরকার, দরকারি জিনিসটাকে দরকারের সময় পরিমাণ মতো চাওয়ার আগে কয় লাইন হয়েছে? কথা কয় না, কয় লাইন? বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় প্রয়োজনের পরিমাণ মতো চাওয়ার আগে যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। আমার আল্লাহ রব্বুল আলামিন এবার নবীর ব্যাপারে পরিচয় করিয়ে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও দুনিয়ার মানুষ শোনো, ও মেঘনার মানুষ শোনো, মন দিয়ে শোনো। বান্দার যা দরকার, দরকারি জিনিস যিনি দেন তিনি হইলেন রব্বুল আলামিন। আর আমার নবীর পরিচয় যদি জানতে চাও জেনে যাও, তিনি হইলেন রাহমাতুল লিল আলামিন। অর্থাৎ যত জায়গায় আমার আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। এমন একটা জায়গা নাই যেই জায়গায় আমার আল্লাহ রব না, একটা জায়গাও নাই। তিনি আকাশের রব, তিনি জমিনের রব, কলো কলো বেগে বয়ে যাওয়া নদীর রব, নদীর ভিতরে পানির রব, পানির ভিতরে মাছের রব, নদীর কিনারে গাছের রব। তিনি ওই গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, ওইটার রব। তিনি নারিকেল গাছের মাথায় ডাবের রব, আখের ভিতরে রস, ওইটার রব। এমন কোনো মাখলুকাত নাই যেখানে আমার আল্লাহ রব না, আর এমন কোনো জায়গা নাই যেখানে আমার নবীজি রহমত না। এক এক নবীকে এক একটা স্পেশাল কোয়ালিটি
অনন্য বৈশিষ্ট্য আল্লাহ দান করেছেন শরীয়তের ভাষায়, যাকে বলে মুআজ্জাজা। যেমন আমাদের যিনি আব্বা, আদি পিতা, ওনার নাম আদম, ওনার উপাধি হলো আবুল বাশার সফিউল্লাহ। আদামু সফিউল্লাহ আবুল বাশার, নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ। সুলাইমান নবীর দিলেন রাজত্ব, দাউদ নবীর দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীর দিলেন সুন্দর চেহারা। সুবহানাল্লাহ কয় না? এখন প্রশ্ন হলো, সব নবীরে সব দিল, আমাদের আদি পিতা আদম, মুসলমানের আব্বা হইল 4 জন। কয়জন? ঘুমাই গেছেন আপনারা? কয়জন? মুসলমানের আব্বা 4 জন। একজন হইল আদি পিতা আদম, 2 নম্বরে জাতির পিতা ইব্রাহিম। জাতির পিতা কে? কত বছর ধইলা ফলাফেন রে কত নাম মুখস্থ করাইতো চাইছে, ঢুকগিল তো লইলে ভূমি হইয়া বাড়ি জিজ্ঞা। ঠিক কিনা কও? পৃথিবীর ভিতরে 800 কোটি মানুষ, 200 কোটি মুসলমান। এই 200 কোটি মুসলমানের মাঝে আর 18 কোটি মুসলমান বাংলাদেশে, 18 কোটি মুসলমান সহ পৃথিবীর 200 কোটি মুসলমান। আমরা বিশ্বাস করি, এটাই আমাদের আকীদা, আমাদের জাতির পিতার নাম ইব্রাহিম। সবাই কথা, জাতির পিতার নাম ইব্রাহিম ছাড়া বাংলার মুসলমান আর কাউকে জাতির পিতা মানে না। ঠিক কিনা বলো? আমাদের জাতির পিতা ইব্রাহিম। যে যেটাই মুখস্থ করাক, এতে আমাদের কিছু আসে যায় না। আমরা কি মানেন? কথা কেনা মানেন নাকি? সবাই কোন আমিন। মুসলমান, তাইলে আমাদের আব্বা হইল 4 জন, আদি পিতা আদম, জাতির পিতা ইব্রাহিম, রুহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর 4 নম্বরে যার আব্বা তার তা। সেলিম ভাইয়ের আব্বা সেলিম ভাইয়ের আব্বা, সেলিম ভাইয়ের আমার আব্বা, ওনার আব্বা, এটা যার যারটা তার, এটা মিলাইয়া ফেলা যেত না। বাকি 3টা মিল আছে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান, এখন প্রশ্ন হলো, এক এক নবীর এক একটা মজার জিনিস দিলেন, আমার নবীরে কি দিলেন জানতে মন চায় না কি চায় না? আমি একদিন মাঝরাতে মাহফিল শেষ করে কুমিল্লাস্থ আমার বাসায় আমি ঢুকবো। আমি যাওয়ার আগে দেখি পিন পতন নিস্তব্ধতা, সবাই ঘুমিয়ে পড়েছে। পাখিগুলো আপন নিরে ঘুমায়, গরুগুলো গোয়াল ঘরে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়। সবাই পিন পতন নিস্তব্ধতার মাঝে ঘুমে মগ্ন। আমি দরজায় দাঁড়ালাম, নক করলাম, আমার বিবি দরজা খুলে দিলেন। ঘুম আসতে চাইল না, ঠান্ডা পানি দিয়ে উযু করে মনে করলাম একটু নামাজ পড়ি। নামাজে সেজদায় গিয়ে মাওলা রব্বুল আলামিনের কাছে জানতে চাইলাম, ও মাওলা রব্বে করিম, আপনি বলে দেন দেখি, সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন জানতে মন চায়। আল্লাহ যেন ডেকে কয়, সাহাবী তোমরা মন দিয়ে শোনো, খেয়াল করে শোনো, তোমরা জানতে চাও নবীকে আল্লাহ কি দিলেন? সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আজম, সবাই মিলে একমত হয়ে গেল 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাইতা। সুলাইমান নবীর রাজত্ব আমার নবীর মাঝে আছে নাকি নাই? ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীর মাঝে আছে নাকি নাই? দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার নবীর মাঝে আছে নাকি নাই? আমি জানতে চাই মাওলা, ও রব্বে করিম, আপনি কেন নবী পাঠাইলেন? আমার আল্লাহ যেন ডেকে ডেকে যেন কোরআনে জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই নবী হইলেন মডেল, তিনি আদর্শ, তিনি আইডল, তিনি আইকন,
তিনি হলেন নমুনা। তুমি যদি মানুষ ভালো মানুষ হতে চাও, নবীর যে দিক তুমি অনুসরণ করবা সেই দিকে তুমি হয়ে যাবা জগতের সেরা মানুষ, ঠিক কিনা? একটু মনোযোগের সাথে শুনতে হবে, হ্যাঁ, একেবারে খেয়াল করে মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে কথা শুনতে হবে ইনশাআল্লাহ। আমার প্রতিটি কথা একটা কথার সাথে আরেকটা কথা শিকলের মতো বাঁধা। তসবির একটা দানা পড়ে গেলে বাকি তসবির দানাগুলো যেমন ধরে রাখা যায় না, আমার একটা কথা যদি আপনি হারিয়ে ফেলেন বাকি কথা আপনার জন্য বোঝা এত সহজ না। এজন্যে একটা কথাও যেন হারিয়ে না যায়, খুব মনোযোগের সাথে শুনতে হবে ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। আমিন। জুড়ে আমিন। আর জুড়ে আমিন। সবাই বলেন মারহাবা। খুব খেয়াল করে শুনেন, হ্যাঁ। তাইলে সকল নবী এবং রাসূল মিলে যা, আমার নবীজি একাই ইতা। তাইলে আমার নবীর মর্যাদা কম না বেশি? কথা কয় না, কম না বেশি? এখন জানতে মন চায় আল্লাহ নবীকে কেন পাঠাইলেন? আল্লাহ কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তিনি মডেল, তিনি আইডল, তিনি আইকন, তিনি অনুপম আদর্শ, তিনি হলেন নমুনা। আপনি যদি এই জগতের ভিতরে একজন সেরা স্বামী হতে চান, যে আমি যেন এই এলাকার ভিতরে আমার মতো স্বামী আর কোনো মহিলা যেন না পায়, শুধু আমার ওয়াইফে পাইছে, এরকম হলে কি করা লাগবে? তাইলে আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মাজান আয়েশা, আম্মাজান, আপনি একটু ওয়াজ করেন দেখি আমার কথার ভিতরে দেখি রম ফারেন। বললাম যে চুপ করে একটু সুযোগ করে দেন, কথাই বুঝে না। আমিন কন জুড়ে। আপনি মুখ না, মুখ থেকে হাত নামান। আপনি আমিন ডারে মেসিফা দিয়ে আর মোবাইল দিয়ে দূরে রাখছেন কিনতে। সবাই কন আমিন। যেই কথাটা বলতেছিলাম, যে আপনি যদি সেরা স্বামী হতে চান, আপনি তো কারো না কারো স্বামী, আমিও একজনের স্বামী, উনিও একজনের স্বামী, সেলিম ভাই একজনের স্বামী। ওনার ওয়াইফ যেন ওনার জীবিত অবস্থায় বলতে বাধ্য হয় যে আমার স্বামীর মতো স্বামী হয় না রে, কত দিয়ে জামাই পাইছো কিন্তু আমার তার মতো না। কে তাইলে আপনি কি করতে হবে? আমার নবীজি তার স্ত্রী আম্মাজান আয়েশা, আম্মাজান খাদিজা, ওনার সাথে যেই ব্যবহার করেছে আপনি আপনার স্ত্রীর সাথে সেই ব্যবহার করেন, আপনি হবেন জগতের সেরা স্বামী। সুবহানাল্লাহ বলবেন না? এইভাবে আপনি যদি সেরা বাবা হতে চান, তাহলে নবীর কন্যা ছিল 4 জন, জয়নব, রোকেয়া, উম্মে কুলসুম, ফাতেমা। নবীজি 4 মেয়ের সাথে যেই ব্যবহার করেছে, আপনি আপনার মেয়ের সাথে অথবা ছেলের সাথে আপনি সেই ব্যবহার করেন, আপনি হয়ে যাবেন জগতের সেরা বাবা। আপনি যদি সেরা সন্তান হতে চান, তাইলে সেখানে দিক নির্দেশনা আছে। আপনি যদি সেরা রাজনীতিবিদ হতে চান, তাইলে আপনার জন্য আল্লাহ রসুল যেমন করে মদিনা নামক রাষ্ট্র তৈরি করেছেন, যেমন করে সেখানে সকল মানুষের অধিকার তিনি নিশ্চিত করেছেন। তিনি এমন কোনো মানুষ নাই যার কাছ থেকে, নবীর কাছ থেকে অধিকার বঞ্চিত হয়েছে। কাফের বেদিন থেকে শুরু করে ছোট্ট শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত, একেবারে অন্য ধর্মাবলম্বী যারা, সবাই বলেছে সকল কিছু দেখা শেষ, ইসলামী হচ্ছে সবার চেয়ে সেরা এবং ইসলামের মাঝে সবার অধিকার। সুবহানাল্লাহ বলবেন না? সেখানে ইহুদি তার ধর্মগুরুর কাছে এই মর্যাদা পায় নাই, নবীর কাছে যেই মর্যাদা পেয়েছে। একজন খ্রিস্টান, সে মদিনা নামক রাষ্ট্রে যে স্বাধীনভাবে তার ধর্মকর্ম করেছে, এই সুযোগ সে পায় নাই। মুসলমান মন দিয়ে শোনো, লম্বা সময় না, আমি জানি সেলিম ভাই ব্যস্ত মানুষ, কয়েক মিনিট সময় চেয়ে নিলাম, তারপরে আমরা সব একসাথে চলে যাব ইনশাআল্লাহ। মুসলমান, আমার নবী মডেল, তিনি উসওয়াতুন হাসানা, তিনি আইডল, তিনি আইকন। আমরা বলেছিলাম আজকে শুনবো আমার নবীজি কেমন করে সেরা সন্তান হলেন। জন্মের আগে আমার নবী আব্বা হারিয়ে ফেলেছেন, কোনোদিন বাবার মুখ দেখে নাই, বাবা বলে কোনোদিন একটা ডাক দিতে পারেন নাই। 6 বছর বয়স আমার নবীর, আমার নবীর আম্মাজান দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। মায়ের পার্শ্বে দাঁড়িয়ে মায়ের গালের ভিতরে হাত দিয়া কান্দে, আম্মা, ও আম্মা, আম্মা তুমি কথা কও না গো আম্মা, কে আমারে ঘুম পাড়াবে, কে আমারে লোকমা দিয়া খাওয়াবে, কে আমারে গোসল করাবে গো আম্মা, কার বুকে মাথা রেখে আমি ঘুমাবো?
আম্মা, ও আম্মা, কথা গো, কথা গো। আল্লাহ নবী বুঝতে পারেন নাই মা যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানতে কানতে মক্কায় আসলেন। নবী খেজুর গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে কানতেছেন। নবীর দাদা আব্দুল মুত্তালিব তিনি দৌড়ে এসে দেখে আমার নবী কান্দে। কি সুন্দর নবী আমার, কি অনুপম চরিত্র, কি সুন্দর তার চেহারা, গাল বেয়ে টপ টপ করে পানি পড়ে। দাদা আব্দুল মুত্তালিব বুকের মাঝে জড়িয়ে ধরলেন। আল্লাহ নবী কয়, দাদা আম্মা কথা কয় না, আম্মা হারিয়ে গেল, আমি কার সাথে ঘুমাবো, কে আমারে লোকমা দিয়া খাওয়াবে, কে আমারে গোসল করাবে, আমি কার সাথে ঘুমাবো। দাদা আম্মা নাই। আল্লাহ নবী কয়, আল্লাহ নবীর দাদা আব্দুল মুত্তালিব কয়, নাতিরে তোর এমন কপাল, জন্মের আগে বাপ হারাই ফেলছো, 6 বছর বয়সে আম্মা হারাইছো। ও মেঘনার মানুষ, আমি মুশতাক ফয়েজি, আমারও আব্বা নাই। আমার যখন 11 বছর বয়স আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আমি মাঝে মাঝে বাবার কথা খুব বেশি যখন মনে পড়ে, মানুষগুলো যখন আমার হাতে ধরে ধরে বাবার জন্য দোয়া চায়, আমার বাবার কথা খুব বেশি মনে পড়লে আমি মাঝ রাতে যখন আমার দরবারে যাই, দরবারের পাশে আমার বাবার কবর, নিথর নিস্তব্ধ পৃথিবী, ঝিঝি পোকারা উড়ে, দূরে কোথায় যেন রাত জাগা পাখি ডাকে। আমি মোবাইল টিপি টিপি আমার বাবার কবরের কিনারে গিয়ে দাঁড়াই, আমি মাথা বরাবর বসে যাই, আব্বার সাথে কথা বলি, আব্বা, ও আব্বা, আব্বা আমারে আপনি চিনছেন নাকি, আব্বা আমারে আপনি চিনছেন নাকি, আমার 11 বছর বয়সের রেখে আপনি ইন্তেকাল করেছেন। আপনার মুশতাক ফয়েজি এখন অনেক বড় হয়ে গেছে, বাংলায় যারা কথা কয় আপনার মুশতাক ফয়েজিরে ওরা চিনে। আব্বা, ও আব্বা, 3টা মার্কিন চাদর পেছাই আপনার ঘুম পাড়াইছিলাম, আপনার কবরে কি জান্নাতি বিছানা হয়েছে নাকি, আপনি কেমনে ঘুমান, কেমনে ঘুমান আব্বা, মাটির কবরে কলকলে ঠান্ডা যায়, কেমনে ঘুমান। আমার আব্বা একটা কথাও কয় না। আমি বাবারে ডাক দিয়ে জিজ্ঞেস করি, বাবা আমি কোথাও যখন মাহফিলে যাই, মাহফিলের মানুষ জানতে চায় আমার কি পছন্দের খাবার, আমার জন্য পছন্দনীয় খাবার রান্না করে। আব্বা আপনি যে কবরে ঘুমান, আপনি কি খান আব্বা, আল্লাহ আপনারে কি খাওয়ায়, জান্নাতি খাবার আপনি পাইছেন নাকি? আমি গুনগুন করে বাবার লগে কথা কই, আমার গাল বেয়ে বেয়ে পানি পড়ে। আমার আব্বা আমার সাথে একটা কথার জবাবও দেয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, ঘুমাইতে পারি না। ও এলাকার মানুষ, সাতঘরিয়া কান্দির মানুষ, মেঘনা উপজেলার বিভিন্ন এলাকার মানুষ, আল্লাহর নবী কান্দে, দাদা আমি কার সাথে ঘুমাবো, কে আমার বুকের মাঝে জড়িয়ে ধরে রাখবে। দাদা আব্দুল মুত্তালিব ডাক দেয়া কয়, নাতি রে, ও নাতি কান্না করার দরকার নাই, তোর দাদি আছে, আমি আছি, আজকে থেকে তুই আমার সাথে ঘুমাবি, আমার বুকের ভিতরে তুই ঘুমাবি, আমি তোকে গোসল করাইয়া লোকমা দিয়ে খাবার খাওয়াই দেব, চিন্তার দরকার নাই। দিন যায় রাত যায়, আল্লাহর নবী একদিন ঘুমিয়ে আছেন অঘোর ঘুমে, ঘুমের মাঝে কি স্বপ্নে দেখেছেন আল্লাহই ভালো জানে। আল্লাহর নবী ঘুমের ভিতরে দাদার গায়ে হাত দিয়া ডাকে, আম্মা, 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 ও আম্মা। দাদার গায়ে হাত দিয়া নবী ডাকে, দাদার ঘুম ভেঙে গেল, লাভ দিয়ে উঠা কয়, নাতি রে, ও নাতি, আমি তোর দাদা রে, আমি তোর আম্মা লাগি না রে। আল্লাহর নবী এমন করে দিন যায়, আমি মুসলমান নবুয়ত প্রাপ্ত হয়ে গেলেন আমার নবী। মদিনার ভিতরে দুর্ভিক্ষ, ফসল ফলে না, কাছে গাছের খেজুরগুলো ঝরে ঝরে পড়ে, পশুরা মরে যায়, বাচ্চারা মায়ের বুকে দুধ পায় না। আল্লাহ নবী আর সহ্য করতে পারেন না, মায়ার নবী, রহমতের নবী, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম
ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। রহমতের আধার আমার নবী, মায়া ভরা আমার নবীর কলিজা। চুলায় আগুন জ্বলে না, বাচ্চারা মায়ের বুকে দুধ পায় না, পশু পাখিগুলো মরে যায়, গাছের খেজুরগুলো ঝরে ঝরে পড়ে। আমার নবী ডাকলেন, ধনাঢ্য মানুষ যারা ভাইয়েরা, এক কাজার যা আছে নিয়ে আসো। কেউ উট নিয়ে আসলো, কেউ দুম্বা নিয়ে আসলো, কেউ খাসি নিয়ে আসলো, সব জব করে দেওয়া হলো। আল্লাহ নবী ভাগ বসালেন, আর লোকজনকে ঘোষণা দেওয়া হলো, যারা অসহায় সবাই চলে আসো লাইনের মাঝে। সবাই লাইন ধরে দাঁড়িয়ে গেল, সবাইকে এক ভাগ করে গোশত দেন। হঠাৎ করে নবীজির নজর চলে গেল কাতারের ভিতরে। তাকাইয়া দেখে বুড়া একটা মহিলা মোচা হইয়া লাঠিতে ভর দিয়া দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী দূর থেকে তাকাইয়া দেখে চেনা চেনা মনে হয়। নবী উঠে গেলেন, মহিলার পার্শ্বে গিয়া তাকাইলেন, তাকাইয়া জুড়ে কাঁদতে শুরু করলেন, জড়াইয়া ধরলেন ঝাপতে, কপালে চুমু খাইলেন। ডাক দেয়া কয়, আম্মা 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 গো, ও আমার আম্মা। নবীজি ধরে ধরে মজলিসের মাঝে আনলেন, চাদর বিছাই দিলেন গায়ের, মহিলাকে বসতে দিলেন। সবাইকে ডেকে বললেন, তোমরা হয়তো জানতে চাও আমি কার জন্য বিছানা বিছাইলাম। এই মহিলার কেউ না, আমার মা পাই নাই, বাবা পাই নাই, এই মহিলা আমার দুধমা হালিমাতুস সাদিয়া। আমি জানি না এমন মা কার দুনিয়াতে নাই, আমি জানি না এমন বাবা কারা কবরে শোয়াইছ। গত বছর মাহফিলের পরে এলাকার লোকজন আমাকে দেখালো মসজিদের পিলারগুলা হয়ে গেছে, ছাদ এখনো হয় নাই। বড়ই আজব কারবার। কোনো মানুষের ঘর শুধু পিলার উঠাই 1 বছর রেখেছে, আমার জানা নাই। হাওলাত করে হোক, ঋণ করে হোক, শ্বশুর বাড়ি থেকে টাকা এনে হোক, দোকান বাকি করে হোক, ঠিক ঠিক তার ছাদটা হয়ে যায়। কিন্তু আল্লাহর ঘর মসজিদ, পিলারগুলা দাঁড়িয়ে রইল, সবাই মিল আমরা ছাদটা দিতে পারলাম না। বড়ই দুঃখের বিষয়। কোনো ব্যক্তি তার ঘরটাকে তো এভাবে রাখে না। আল্লাহর ঘর বলে আপনি পিলারগুলো দাঁড় করাইয়া রাখছেন। পিলারগুলো অসহায়ের মতো মানুষকে ডেকে ডেকে বলে, তোমরা আমার উপরে ছাদ দেবা না। রডগুলো মরিচে ধরে যাচ্ছে, পিলারগুলো নষ্ট হয়ে যাচ্ছে, লোনায় ধরে যাচ্ছে। এলাকার মানুষগুলো সবাই মিলে আমরা পারলাম না। আজকের এই মাহফিলের পরে 1 মাসের ব্যবধানে এই মসজিদের ছাদ হওয়া লাগবেই লাগবে, ঠিক কিনা? সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। সবাই মিলে চেষ্টা করলে এটা ব্যাপার। কত বড় ঘোষণা নবীজি দিয়া রাখছেন, শুনছেন আপনি? আল্লাহর নবী কয়, মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়াতে মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। আমার সেলিম ভুইয়া ভাই, উনি শুনেছেন অনেক আবদার ওনার কাছে করা হয়েছে, কিন্তু আমি বলে দিয়েছি ওনার 1 লক্ষ টাকা ছাদের ভিতরে লেগে যাবে ইনশাআল্লাহ। সবাই কোন আমিন। 2 নাম্বার, একটা লোক লাভ দিয়া দাঁড়াবাব, হুজুর দোয়া করে দেন। আব্বা নাই, আম্মা নাই, বাবার যদি অপারেশন লাগতো তাইলে তো হুজুর আমি 1 লক্ষ টাকা খরচ করে অ্যাম্বুলেন্স এনে জমি বিক্রি করে হলেও আমার বাবার অপারেশন করাই দিতাম। ভাই, বাবা কবরে শুয়ে শুয়ে কান্দে, ও সন্তান আমার, আমার রেখে যাওয়া জমিন চাষ করে খাও, আমার উঠানো ঘরের ভিতরে তুমি ঘুমাও। আল্লাহর ঘর মসজিদে দিলে কি হতো জানো? মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়াতে মসজিদ বানাবে, আমার আল্লাহ জান্নাতের ভেতরে তার জন্য ঘর বানাবে। একটা লোক লাভ দিয়া দাঁড়াবো, হুজুর দোয়া করে দেন আব্বার কবর যেন জান্নাত হয়ে যায়, মায়ের কবর যেন জান্নাত হয়ে যায়। এই আশায় হুজুর আমি ইনশাআল্লাহ 1 নাম্বারে, আমি বলার আগেই যেহেতু সেলিম ভাই বলে দিয়েছেন, 2 নাম্বার, একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন মায়ের নামে বাবার নামে, হুজুর ইনশাআল্লাহ আল্লাহর ঘর মসজিদে
হুজুর আমিও দিয়ে দেব 1,00,000 টাকা। 2 নম্বর কে আছেন? 2 নম্বরে এই ছেলে, এই দেখো এসো। তার সময় পাইছে না উঠোনে, বলেন না নাম্বারটা বলেন। চরকুমারী নিবাসী, আমি তো চরকুমারী গেছিলাম গত বছর না, চরকুমারী নিবাসী। হ্যাঁ, আমার প্রিয় ভাই, সুন্দর চেহারা মাশাআল্লাহ, আল্লাহ কি সুন্দর চেহারা। আনোয়ার ভাই দাঁড়াই, সবাইকে সালাম দেন, এনে ঘুরাইয়া দেন না, সবাই দেন না, মনে হয় যেন নির্বাচন করবো, সালামের নমুনা অন্যরকম হবে। চরকুমারী নিবাসী আনোয়ার ভাই, আমার প্রিয় ভাই, আমার পরিচিত মানুষ। আব্বা আম্মা আছেন? আব্বাও নাই আম্মাও নাই। আমার আনোয়ার ভাই 2 নম্বরে দিল 1,00,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দান করে দাও। 3 নম্বর, একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন, প্রাণ ভরে দোয়া হবে। 36 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া আমার মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। কবুল হওয়া মাহফিলে 3 নম্বর, একটা লোক আমার দরকার, 1,00,000 টাকা, প্রাণ ভরে দেওয়া হবে, মন উজাড় করে দেওয়া হবে। 3 নাম্বার, মায়ের নামে বাবার নামে 1,00,000 টাকা আজকাল কিছুই না, 1 টন রডের দাম 1,00,000 কাছাকাছি হয়ে যায়। 3 নাম্বার কে আছো? হুজুর আমিও দিয়ে দেব 1,00,000 টাকা। আছেন? 3 নাম্বার একটা লোক নাই, আমি যে চেয়ে ফেললাম। আমার একটা ভাই হবেন না? আমার ভাই হবেন না? একজন লোক, প্রাণ ভরে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমি খাবারের সময় বলছিলাম, মোকাররমের শ্বশুর আমার তালুই, তালুই কই আছে? আচ্ছা 1,50,000 সময় লাগাই দিয়ে যান। আপনি এখন 50 দিবেন, 1 বছর পরে 50 যান, দিয়ে দিলাম, অনুমতি দিয়ে দিলাম। বলো মারহাবা। আমার তালুইয়ে মোকাররমের শ্বশুর, আমরা তালুই ভদ্র মানুষ, বড় ব্যবসায়ী মানুষ, বাদামতলিতে ব্যবসা, বাদামতলি না, বাদামতলিতে ঢাকাতে, আরেক ঢাকা বাদামতলিতে পুরান ঢাকায় ব্যবসা করে। আমার তালুই যদি চিন্তা করতো যে সবাই রে ফল খাওয়াইবে, এই ক্ষমতা এবার আর আছে, এবার আর ফলের আড়ত, মারহাবা কয় না, বিদেশ থেকে ফল আমদানি করে তালুই। উনি এখন সাফাসাফি করা যাবে না, এখন দেবে 50,000, 1 বছর পরে দেবে 50,000, মোট 1,00,000 টাকা। বলো মারহাবা। আল্লাহ তুমি তাকায়া দেখো, তোমার বান্দারা তোমার ঘর মসজিদের জন্য পাগল হয়ে গেছে। আল্লাহ কেমন করে দানের হাত বাড়িয়ে দেয়। তুমি এই মানুষগুলার কবর থেকে জান্নাতের সাথে একটু কানেকশন লাগাই দিও আল্লাহ। তুমি এই মানুষগুলার সুযোগ দাও। 3 নাম্বার পাওয়া গেল 1,00,000 টাকা, হয়ে গেল 3 লাখ। 4 নাম্বার, একটা লোক আমার দরকার, হুজুর 1 লাখ পারবো না, আমি দিয়ে দেব 50,000 টাকা। আছে জনাব? কই শাহ আলম গাজী সব কই? বাইরে থাকে, বড় হয়ে নাকি রে, বিদেশ বিদেশ। আমি তো কি তারিতে বাইরে বাইরে ঘুরে গিরে। শাহ আলম গাজীকে বলবেন যে হুজুরে 50 মানে না, তোমার বন্ধু বান্ধব থেকে টান দিয়ে হইল আরো 50 দিতে হবে। যদি অস্বীকার করে আমার লোকে ফোনে লাগাই দিবে, কেমনে টেহা বার করণ লাগে এটা আমি জানি। জনাব শাহ আলম গাজী উনি নিজে রাজি হইয়া কইছে 50,000। আমরা ওনার কাছে আবদার আছে নাকি নাই? আমার কাছে অনেক লোক ঘুরে, হুজুর আপনার মাহফিল সভাপতি হইতে কত লাগে? 2-3 লাখ দিও সভাপতি, আমি নেই না। আর এবারে আমার মাহফিলের সভাপতি 50,000 দেওয়া হবে, হবে না। এই জন্য শাহ আলম গাজী উনি দেবেন 1,00,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ, হয়ে গেল 4 জন। তাহলে আমরা দোয়া করি, আল্লাহ শাহ আলম ভাইকে যেমন করে তুমি মাহফিলের সভাপতি বানাইছো, জান্নাতের ভিতরেও তুমি আমার ভাইকে একটু মর্যাদার জায়গা দিও। আমিন বলবেন না?
এই যে সেলিম ভাই যে 1 লাখ টাকা দিল, উনি তো কোনো দোয়া টোয়া পাইল না। কারণ না পাইব কেমনে, এবারে দোয়ার আগে দিয়া বইয়া রইছে। এবারে দোয়া যখন হইতেছে তখন দিব না, বাতো অনেক আগে প্লেট লইয়া বইয়া রইছে, বাতো হন লাগবো না। জনাব সেলিম ভুইয়া সাওয়ার আগে যদিও দিছে, তুমি তো খবর পেয়ে গেছো মাওলা, আমার প্রিয় ভাই, আমার ভাই মাওলা রাব্বে কারীম, তুমি যেমন করে শিক্ষক নেতা বানাইছো, তুমি জান্নাতের ভিতরেও একটা মর্যাদার জায়গা দিয়া দিও কোনা আমিন। স্বপ্ন দেখেছি শিক্ষকদেরকে নিয়ে, তাদের সুখে দুঃখে ভালো মন্দে নিজেকে জড়িয়ে ফেলেছে। এই মানুষটাকে তুমি মর্যাদার আসন দিও, শিক্ষক নেতা বানাইছো। আর একটা গোপন দোয়া করে দেই, তুমি মাওলা জনগণের নেতাও বানাই দিও। আপনারা যারা দলের লোক কেউ আমিন কইয়াছিলেন দিলেন না? দেখছেন নি সেলিম ভাই কারে লইয়া ঘুরতে আছেন আপনি? তারা আমিন কইয়া দুপুরে এবার লইয়া যাতা দিয়া ফুটে যাইব গা, বইয়া দিছে যাক। আচ্ছা এবার ওই লইব আর কি, আমরা কিতা করাম, এই একটা ভাব। আমিন বলো, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 4 জন হয়ে গেল 1 লাখ করে, কতই না মজার হতো, কতই না সুন্দর হতো। আর একটা লোক যদি পাওয়া যেত, একটা লোক 1 লাখ যদি পাইতাম, মনটা ভরে যেত, কলিজা ঠান্ডা হয়ে যেত। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই করো আমিন। নাই আছে শাহাবুদ্দিন সদরঘাট ব্যবসায়ী সদরগঞ্জি 1 লক্ষ টাকা। দেখছেন কারো তারে যাতা দিয়ে বো, তারা মসজিদে 2টা টেহা উঠতেছে, তার সহ্য হয় না, তার শয়তানে বরকস উঠটালারে টেহা উঠতেছে গীতে আছে। তুমি উঠলে আধা ঘন্টা আগে উঠতা, তুমি আখেরি মোনাজাতের আগে উঠার চিন্তাও করবা না, নিয়ত ভাঙ্গো। তো কি দৌড় দিছে, মনে হয়েছে না জিতছে, তো বেড়া হইলে বাড়ুইতে আছে। আমিন বলো, দেখছে আল্লাহ কেমনে কবুল করে, দেখছে। জনাব কই শাহাবুদ্দিন ভাই কই? হ্যাঁ আসেন, কাছে আসেন, মুসাফা করেন। লগের তারারও জিগান, তারা কিতা করব। এই শাহাবুদ্দিন ভাইয়ের লগে আরো 4-5 জন আইছে আমার লগে, তারা হেন খাইছে। মার হাবা কয় না রে শাহাবুদ্দিন ভাই। আব্বা নাই? আম্মা? আম্মা আছেন। ভাই আবার কাঁদতেছেন, আব্বা নাই। বাবা যদি দেখতো শাহাবুদ্দিন ভাই আল্লাহ তো সামর্থ্য দিছে, আনন্দে বাবা পাগল হয়ে যেত। শাহাবুদ্দিন ভাইয়ের আব্বা নাই, ভাই আমারও তো আব্বা নাই। আমার ভাই উনি দিলেন 1 লক্ষ টাকা, বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। মাওলা রাব্বে কারীম, আমার মনে মনে একটা ইচ্ছা ছিল 5 জন লোক 1 লাখ করে, আমার মনের আশা পূরণ হয়ে গেছে। আর একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর আমি 1 লাখ পারবো না, আমি দিয়ে দেব 50,000 টাকা। আচ্ছা 1 নম্বরে 50,000, হ্যাঁ 50,000। জনাব সাদেক হোসেন, লক্ষ্মীপুর 50,000। লক্ষ্মীপুর নিবাসী জনাব সাদেক হোসেন আমার ভাই, উনি দিলেন কুয়েত প্রবাসী, উনি দিলেন 50,000। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দাও। 2 নম্বর আরেকটা লোক মিলাইয়া দাও, 50,000 টাকা। 2 নম্বরে কে আছে? ইকবাল হোসেন, জনাব মোহাম্মদ ইকবাল হোসেন, উনি দিলেন 50,000। হয়ে গেল 2 নাম্বার। বাদল গাজীর ছোট মেয়ের জামাই, আয় আল্লাহ উনি দিলেন 50,000। মাইনসের শ্বশুর বাড়িতে সেলিম ভাই নেয়, আর এই এলাকার জামাইয়ের শ্বশুর বাড়ি দেয়। কারবার দেখছো, ভালো জামাই পড়ছে। আর জামাই নেই রে এই এলাকার, আর জামাই ডাকো। সামনের মাহফিলও সব জামাইরা দাওয়াত দিবেন, গরু জব করে। মারহাবা কয় না? উনি দিলেন 50,000। হয়ে গেল 2 নম্বর। 3 নম্বর একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 50,000 টাকা।
উনি মাশাআল্লাহ জনাব আলহাজ জজ মিয়া গাজী সাহেব মাওলা রব্বে করিম উনি দেবেন 50। মারহাবা কয় না? আপনারা কয় ভাই? আপনারা কয় ভাই? 4 ভাই। 4 ভাইয়ে মিল্লা 1000 টাকা আল্লাহ যেন কবুল করে। মনে মাশাআল্লাহ। এই পিচ্ছিটা আপনার ইয়াতে এই আপনার মসজিদে শরীক হয়েছে। আরে পিচ্ছিটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ছোট্ট মানুষ। তো এটা মাহফিলে, এটা মাহফিলে দিতে হবে কেন ভাই? আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আরেকজন ভাই ছোট্ট সোনামণি 20 টাকা দিছে, সবাই বলেন মারহাবা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আর কেউ আছেন? যদি কেউ 10টা টাকা দিয়েও শরীক থাকতে চান, না দেওয়ার চাইতে তো ভালো 2 টাকা দেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। মসজিদে না দিবেন, আমারও তো আর দিবেন না। ওই যে ওনার কাছে দেন যারা দিতে চান, মাশাআল্লাহ। আরেক ভাই উনি দিছেন 200 টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আল্লাহ যেন সবার মনের আশা পূরণ করে দেয়। আমরা সবাই মিলে দোয়া করবো ইনশাআল্লাহ। একজন লোকও খালি যায় না, 2টা হইলেও দিয়েন, মসজিদে না দিবেন। আমরা সবাই মিলে দোয়া করি। মাশাআল্লাহ আমার আরেক ভাই 200 হুজুরে মাশাআল্লাহ, আরেক ভাই দিয়েছেন 200 টাকা। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করি। কে আপনি? দেলোয়ার স্যার, দেলোয়ার আমার খুব কাছের মানুষ, আমার ভাই দেলোয়ার ভাই। উনি নাগাইশের মসজিদের জন্য 1000 টাকা দিচ্ছেন। আমার মায়েরা বোনেরা কেউ যদি শরীক থাকতে চান দিতে পারেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে দোয়া করি, আল্লাহ যেন মনে আশা পূরণ করে দেয়। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। হাতের গুনাহ মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই, চোখের গুনাহ মাফ চাই, মুখের গুনাহ মাফ চাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ, এই এলাকার সবাই মিলেমিশে যে কোনো যেমন সুন্দর করে মাহফিল দাঁড় করালো, এই মাহফিলে যে যেমন করে শরীক হয়েছে, মাওলা সবার মনের নেক আশা তুমি পূরণ করে দাও। আমাদের যার যত অভাব আছে তুমি দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। এই এলাকার মাটির নিচে যারা ঘুমিয়ে আছে, কবরগুলারে জান্নাতের টুকরা বানাইয়া দাও। ওলামায়ে কেরাম দৌড়ে দৌড়ে হাজির হয়েছেন, ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। মুরব্বী যারা দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। অসুস্থ যারা শিফায়ে কামেলা নসিব করে দাও। বিদেশে যারা পড়ে আছে সহি সালামতে বিদেশি জিন্দেগি করার তৌফিক দান করে দাও। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসে যারা হাত বাড়ালো, আবেদা সালেহা জাহেদা বানাইও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম